আর কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? আর কার কোনো কোশ্চেন আছে? সুতরাং যত দামি ওয়েবসাইট হোক না কেন, যত ধরনের কোডিং ওয়েবসাইট হোক না কেন, এই যে ডেসক্রিপশন তারা যে ডিজাইন করে রাখছে, এই যেমন বেসিক ইনফরমেশন ব্লু কালার, অ্যান্ড এটা হলো এরকম একটু শ্যাডো দেওয়া আছে অ্যাশ কালারের, হ্যাঁ শ্যাডো নয় আর কি, ব্যাকগ্রাউন্ড কালার। সো এরকম ডিজাইন কি আপনারা করতে পারবেন? এটা আমাকে জানান। আশা করি করা যাবে। হ্যাঁ, একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে মানে ক্লায়েন্ট যদি না বলে সেক্ষেত্রে এই পোর্শনটা আমাদের ধরার দরকার নেই নাকি? না। আর কারো কোনো কোশ্চেন? যতটুকু দেখালাম বুঝতে পারছেন কিনা? ভাইয়া আমার মতে কি একটা কইরা দিলে ভালো হইতো না, দেখাই দিতেন কইরা। করে তো দিলাম। ওই ওই যে অতটুকু তো জাস্ট ফন্টের কালার কালার চেঞ্জ করলাম। হ্যাঁ, তো এবারে আপনাদের কোডিং ওয়েবসাইট করানো হয়েছে না হুবহু? কোডিং ওই সিস্টেমে আপনার সাথে বাদ বাকি যেমন করতে ওগুলো করতে হবে তো। জি, আপনারা এখন যে কোনো ডিজাইন দেখবেন সেই অনুযায়ী ভিএস কোডে করবেন, কিন্তু আগে করতেন আলাদা সিএসএস ফাইল নিয়ে, এখন হলো ওই লাইনের মধ্যে স্টাইল ট্যাগ নিয়ে ওর মধ্যে আপনি সবগুলো ডিজাইন করবেন। ইনলাইন সিএসএস ইনলাইন করতে হবে সিএসএস। জি জি, হ্যাঁ ভাইয়া, ইনলাইনটা যে বিএস কোডে করে নিয়ে আসি তখন এসে বসে দিলে। হ্যাঁ সেটাই তো করবেন, ভিএস কোডেই করে এখানে বসাবেন, তাহলে তো দ্রুত হবে। নাহলে তো Okay. ওখানে সাজেশন পাবেন, এখানে তো কোনো সাজেশন নেই, এখানে সব ফ্ল্যাট কোড। আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট শুরু করছি আমরা তো ভিএস কোডে করতাম না, আমরা নোটপ্যাডে করতাম, ঠিক আছে? তখন কোনো সাজেশন আসতো না, প্রত্যেকটা জিনিস আমাদেরকে লিখে নিতে হতো। ওটাই ভালো ছিল। নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে না? হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। ওকে, আচ্ছা। তো নেক্সট চলেন আমরা শুরু করি। এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি কারণ এটার এখন প্রয়োজনীয়তা নাই। তাহলে আমরা ডেসক্রিপশন লিখলাম, প্রোডাক্ট নেম অ্যাড করলাম, দেন হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যাড করলাম, তারপরে আমরা কি করব, শর্ট ডেসক্রিপশন অ্যাড করলাম। অ্যান্ড নাও আমরা জেনারেল, এইখানে দেখেন এখানে কি রয়েছে, অনেক ধরনের প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল অর অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ভ্যারিয়েবল প্রোডাক্ট। এর মধ্যে সবচেয়ে কঠিন হলো ভ্যারিয়েবল প্রোডাক্ট, সব থেকে সহজ হলো সিম্পল প্রোডাক্ট, এবং ডাউনলোড প্রোডাক্টও সহজ বলা যায়। তো আমি এখান থেকে আপনাদের সিম্পল এবং ভ্যারিয়েবল প্রোডাক্ট এই দুটা করে দিব, বাকিগুলো আপনাদের আমি টাস্ক দিব, আপনারা শিখে নেবেন। কথা বুঝতে পারছেন? সো প্রথমত জেনারেল, এখানে আমাকে প্রাইস দিতে হবে। আপনারা দেখেন নর্মালি দুইটা প্রাইস থাকে, একটা হলো লাইন দিয়ে কাটা থাকে, ওটা হলো আপনার আগের প্রাইস অ্যান্ড বর্তমান প্রাইস। আপনারা যদি চান একটা প্রাইস দেবেন তাহলে শুধু এখানে প্রাইস দিবেন। সো এইটা আমি আমাদের যে প্রোডাক্ট, আমরা প্রোডাক্টে করি, এটার প্রাইস কত? এটার প্রাইস হলো আপনার 1778 টাকা। এখন আমরা এই যে 1778 টাকা যদি একটা প্রাইস দিতে চাই তাহলে এখানে দিব। আর যদি চাই যে না আমরা এই দুইটা, এইটা কাটা থাকবে, এখানে আমি 1778, আমি চাচ্ছি 78 টাকা ডিসকাউন্ট দিব, তাহলে আমি এখানে লিখলাম 1700 টাকা। ওকে, এটা আমি দিয়ে দিব। নেক্সট আমি ইনভেন্টরিতে ক্লিক করব। এসকিউ মানে স্টক কিপিং ইউনিট, এখানে একটা আইডি তৈরি করবেন প্রোডাক্টের। এই আইডির সাথে কোনো ফাংশনের কোনো রিলেশন নাই, আপনার ইচ্ছে মতো যে কোনো একটা আইডি তৈরি করতে পারেন। যেমন এই প্রোডাক্টটা, আমার প্রোডাক্টের এই নাম কি, কোলমি P76 ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ। ওকে, সো আমি কি করলাম, স্মার্ট ওয়াচ সি, স্মার্ট ওয়াচ কোলমি ব্র্যান্ড, তাই তো, P76। আমি এটার আইডি তৈরি করলাম এভাবে, পি সরি স্মার্ট ওয়াচ কোন ব্র্যান্ড, কোলমি ব্র্যান্ড, P76 এটা আমি একটা আইডি তৈরি করলাম, দ্যাটস ইট। আপনি এখানে হাইফেনও দিতে পারেন, আন্ডারস্কোরও দিতে পারেন। নেক্সট হচ্ছে স্টক ম্যানেজমেন্ট,
মানে আমার কতগুলো আছে, আমি বললাম এটা আমার 10 পিসেস রয়েছে। এবং কয়টা আসলে আমাকে নোটিশ দেবে যে আমার প্রোডাক্ট কমে গেছে, আমি বললাম যে 2টা যখন আসবে আমাকে নিয়ে দিবে। এটা আপনারা জেনে রাখেন, খুবই ইম্পর্টেন্ট একটা নোটিশ। সেটা হলো এটা যদি আপনি করেন, আমরা দেখি যে প্রোডাক্ট ইনক্রিজ করা যায়। এখানে আমরা কি করব, প্রোডাক্ট ইনক্রিজ, লিমিট পারচেজ 1 আইটেম পার ওয়ার্ড, অর্থাৎ আমরা যে ক্লিক করে করে কি করি প্রোডাক্ট ইনক্রিজ করি, ওইটা আর আমরা করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে, একবারে একটা প্রোডাক্টই কিনতে পারবো। নর্মালি এই অপশনটি যখন ডাউনলোডেবল প্রোডাক্ট আমরা সেল করব, তখন এই অপশনটি আমরা সিলেক্ট করে দেবো, সো দ্যাট যারা প্রোডাক্ট ক্রয় করবে তো এই ডাউনলোডেবল প্রোডাক্ট একের অধিক কিনতে পারবে না। ওকে, আচ্ছা, নেক্সট হলো শিপিং, এটা আমরা পরে দেখব। লিঙ্ক প্রোডাক্টস, আপাতত আমাদের যেহেতু প্রোডাক্ট একটাও নাই তাই লিঙ্ক করতে পারতেছি না। আপনারা দেখে থাকবেন যখন একটা প্রোডাক্ট ক্লিক করি তার নিচে সাজেশন আরও কিছু প্রোডাক্ট আসে, যখন অ্যাড টু কার্ট করি তখন আরও কিছু প্রোডাক্ট সাজেশন আকারে আসে। সো ওই জিনিসগুলো আমরা এই প্রোডাক্টের সাথে ইউজার ক্লিক করলে আর কোন কোন প্রোডাক্টগুলো শো করাতে চাই সেটা আমরা চাইলে এই অপশনের মাধ্যমে করতে পারবো, বাট নট দিস টাইম। এটা আমরা আরও প্রোডাক্ট অ্যাড করার পরে এটা দেখব। অ্যাট্রিবিউট, এই জিনিসগুলো আমরা ভ্যারিয়েবল প্রোডাক্ট, অর্থাৎ যখন এই ভ্যারিয়েবল প্রোডাক্ট কি, যেমন একটা টি শার্ট, এই টি শার্টের অনেকগুলো সাইজ থাকে এবং অনেকগুলো কালার থাকে, বাট প্রোডাক্ট একটা, তার প্রাইসও সেম। ইন দ্যাট কেজে আমরা কি করি, বা প্রাইসও ভ্যারি করতে পারে কিন্তু প্রোডাক্ট আপনার একটা একই ডিজাইন কিন্তু কালার এবং সাইজ ডিফারেন্ট। ইন দ্যাট কেজে আমরা ভ্যারিয়েবল প্রোডাক্ট হিসেবে সেটা আপলোড করি। সেটা কিভাবে করব সেটা অবশ্যই আপনাদের একদম স্ক্র্যাচ থেকে উইথ অ্যাডভান্স অপশন আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা দারাজে দেখে আসলেন যে কালারের জায়গায় কালার নাই, বরং ওই টি শার্টগুলো কেমন সেটাই দেখা যাচ্ছে ইমেজ আকারে। এই অপশনটাও আমি আপনাদেরকে দেখাবো। সো অ্যাট্রিবিউট এইগুলো আমাদের এখন প্রয়োজন হচ্ছে না এখানে যতটুকু, এবং অ্যাডভান্স এসে ইনেবল রিভিউ এটা আপনারা আনচেক করে রাখতে পারেন। কেন এই অপশন দিল কমার্স, সেটা আমাদেরকে জানতে হবে। ধরে নেন যে আপনি চায়না থেকে একটা প্রোডাক্ট লঞ্চ করলেন অ্যান্ড সেটা দিস ইজ ভেরি ফার্স্ট টাইম আপনার কমার্স ওয়েবসাইটে আপনি নিয়ে আসলেন, এবং এই প্রোডাক্টটা তো খারাপও হইতে পারে। যদি খারাপ হয় তখন কিন্তু আপনার কাস্টমার ব্যাড রিভিউ দিবে। ব্যাড রিভিউ দিলে আপনি যে কাজটা, তখন আপনার কমার্স সাইটে বিজনেসের উপরেও এটা ইম্প্যাক্ট করতে পারে। সো আপনি প্রথম অবস্থায় কোনো প্রোডাক্টের রিভিউ না রাখতে পারেন, আপনি ম্যানুয়ালি তার কাছে ফোন করে এটা আপনি জেনে নিলেন যে আমার প্রোডাক্টটা ভালো ছিল কি খারাপ। যদি ভালো, আপনি ইনেবল রিভিউ করে, খারাপ হয় আপনি প্রোডাক্টটা ডিলিট করে আপনি তাকে অন্য কোনো প্রোডাক্ট দিয়ে দিলেন অথবা তার টাকাটা আপনি ব্যাক করে দিলেন। এই জন্য এনেবল রিভিউ আর কি। ওকে, আপাতত আমাদের এখানে এতটুকুই লাগবে। নেক্সট হচ্ছে আমরা এই ডান পাশে আসব, আসার পরে এখানে আমাদের প্রোডাক্ট ইমেজ। তাহলে আমরা এখান থেকে আমরা যে প্রোডাক্টটা চুজ করছিলাম এই প্রোডাক্টের আমরা ইমেজটা নিয়ে নিচ্ছি, সেভ করলাম। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ। আপনি চাইলে গ্যালারি আকারে, মানে ওই একই প্রোডাক্টে যদি আরও ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলের ইমেজ থাকে আপনি দিতে পারবেন। এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরও 2-3টা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি, যদিও সেগুলো ডিফারেন্ট প্রোডাক্ট। আই রিপিট, একই প্রোডাক্টে যদি ভিন্ন ভিন্ন ইমেজ থাকে তখন আপনারা সেটা গ্যালারিতে আপলোড করবেন। এখানে আমরা আপলোড করব প্রোডাক্ট ইমেজ। কি ব্যাপার, এটা ডাউনলোড হয় না, কি ফাইল ডাউনলোড হয়েছে দেখি তো। WEBP, এন্ড হচ্ছে এই তিনটা। সো আপনারা যখন ক্লায়েন্টের সাইটে কোনো ইমেজ অর কোনো প্রোডাক্ট আপলোড করে দিবেন, ডেমো তো 4-5টা প্রোডাক্ট বা 8-10টা প্রোডাক্ট আপনাকে আপলোড করে দিতে হবে।
সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এখানে টাইটেল আপনারা ওই প্রোডাক্টের নেমটা লিখবেন। এই প্রোডাক্টের কী করবেন, নেমটা লিখবেন। সো এটা তো স্মার্ট ওয়াচ, আমি আপনাদের বোঝানোর জন্য সিম্পলি একটা লিখি স্মার্ট ওয়াচ। হ্যাঁ, এরপরে ওই এটা আমাদের কি গ্রিন লিভস, তাই না? সো আপনি গ্রিন লিভস bd.com এভাবে লিখে দিতে পারেন। অ্যান্ড সেম জিনিসটা আপনারা কি করবেন, ক্যাপশন যদি কোনো ডেসক্রিপশন লিখতে হয় সেটাও লিখতে পারেন, বেসিক এসইওর কাজটা হয়ে যাবে। সো ক্লায়েন্টকে আপনি অফার করতে পারেন তোমার বেসিক এসইওর কাজটা কিন্তু আমি করে দিব। সেট বেসিক এসইওর ক্ষেত্রে আরেকটা কাজ হলো গুগল বিজনেস অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি ধরেন যে শিখবে সবাই লিখবেন, তাই না? এই যে দেখেন এই যে ডান পাশে যেটা আসতেছে এটা কিন্তু গুগল বিজনেস অ্যাকাউন্টের কারণে আসে। আপনি যদি কারো বিজনেস অ্যাকাউন্ট করে দেন তাহলে ওই নাম দিয়ে সার্চ করলে কিন্তু এখানে সেটা আসবে এবং তারা সেখানে রিভিউ করতে পারবে। এটা হলো গুগল বিজনেস অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, ইউটিউবের অসংখ্য টিউটোরিয়াল আছে, এটাও বেসিক এসইও এর কাজ। এটা আমরা আপলোড করলাম। দেন হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, এখানে আমরা সিলেক্ট ফাইলস অ্যান্ড ডাউনলোডস। আচ্ছা, গ্যালারি তো আমাদের এটা যাওয়ার প্রয়োজন নেই কারণ আমাদের মিডিয়া লাইব্রেরিতে ওই জিনিসগুলো আছে। সো এটা অ্যান্ড এটা কন্ট্রোল চেপে ধরবেন, আর ম্যাকবুক হলে কমান্ড চেপে ধরবেন, আর উইন্ডোজ হলে কন্ট্রোল চেপে ধরে আপনি মাউস দিয়ে ক্লিক করবেন, অ্যাড টু গ্যালারি চলে আসলো। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আপনারা যারা ব্লগের ক্লাস করছেন অবশ্যই জানেন ক্যাটাগরি কী জিনিস। তো আমরা এটা একটা ক্যাটাগরিতে রাখবো। সো আমি এখানে অ্যাড নিউ ক্যাটাগরি দিচ্ছি, আপনারা এখান থেকেও ক্যাটাগরিটা ক্লিক করতে মানে ক্রিয়েট করতে পারেন। সো আমি দিচ্ছি এটা হলো কি বলা যায়, স্মার্ট ওয়াচ, তাই না? স্মার্ট ওয়াচ ক্যাটাগরি সিস্টেম আগের মতোই, এখানে নতুন কিছু নাই। এখানে আপনি ট্যাগ অ্যাড করতে পারেন যে স্মার্ট ওয়াচকে আর কি কি নামে তারা সার্চ করতে পারে, ওই ধরনের কিছু ট্যাগ আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সো কি ইলেকট্রনিক ওয়াচ, হ্যাঁ ইলেকট্রনিক, এগুলো আপনাদের কাজ না অ্যাকচুয়ালি, বাট আপনাদের তো জেনে রাখতে হবে, তাই না? আপনি যদি কাজ পান কখনো প্রোডাক্ট আপলোডে, ইলেকট্রনিক ওয়াচ, আপনাদের র্যান্ডম একটা ওয়ার্ড আমি অ্যাড করে দেখাচ্ছি আর কি, জাস্ট এভাবে অ্যাড করবেন। আর এগুলো হলো অ্যাস্ট্রা এর অপশন, ই কমার্সের কোনো অপশন এগুলো না, অ্যাস্ট্রা থিমের লেআউটের কিছু অপশন। সো ফাইনালি আমরা আমাদের প্রোডাক্টটা কিন্তু আপলোড করা সম্পন্ন করতে পারলাম। এখন আমরা কি করব, আপডেট করবো এটা। এখানে আপনারা আপলোড করার সাথে সাথে ভিউ প্রোডাক্টের একটা অপশন পেয়ে যাবেন, বাট আমরা এটা এখান থেকে দেখব না। আমরা কি করব, এটা ভিজিট করব, আমাদের সাইটটা ভিজিট করব। ভিজিট করার পরে এখানে কিছুই দেখতে পাচ্ছেন না, দেখতে পারবেন না, এটাই স্বাভাবিক। শপ পেজ, এ দেখেন এই যে শপ পেজে এখানে আমরা বাই ডিফল্ট এই যে এটা এই ডিজাইনটা ডিপেন্ড করবে আপনি কোন থিম ইউজ করতেছেন সেটার উপরে। আই রিপিট, এই ডিজাইনটি ডিপেন্ড করবে আপনি কোন থিমটি ব্যবহার করতেছেন সেটার উপরে। এখানে আমরা দেখতে পাচ্ছি নেম অ্যান্ড হচ্ছে রিভিউর অপশন অ্যান্ড হচ্ছে এই যে প্রাইসটা এটা কেটে দেওয়া আছে এবং ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 1700 টাকা, অ্যাড টু কার্ট আমরা করতে পারবো। এবং এখানে আমরা বাই ডিফল্ট কিছু সর্ট করতে পারবো, অর্থাৎ আপনার যেই প্রোডাক্টটা বেশি সেল হবে সেটার উপর সর্ট করা যাবে। শর্ট বাই লেটেস্ট, মানে এটা বাই ডিফল্ট লেটেস্টই থাকবে, যেটা আপনি সবার শেষে অ্যাড করবেন সেটা সবার শুরুতে থাকবে। এরকম কিছু প্রাইস লো টু হাই, অর্থাৎ কম প্রাইসেরগুলো আগে আসবে, এইটা আপনাকে ডিফল্টভাবে দিয়ে দিচ্ছে। নাইস। এখন আমরা যদি এই প্রোডাক্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে ডিজাইনটা, এটা হলো আপনার যে স্মার্ট ওয়াচ, এটা হলো ক্যাটাগরি অ্যান্ড এটা হচ্ছে নেম, এটা হলো প্রাইস, এটা হলো ফিচার। অ্যান্ড এখান থেকে আমরা কি করতে পারবো, প্রোডাক্ট বাড়ায় তারপরে অ্যাড টু কার্ট করতে পারবো। আমার 10টা আছে স্টকে, যখন একটা কেনা হয়ে যাবে এটা অটোমেটিক্যালি এখান থেকে একটা ডিডাক্টেড হয়ে যাবে ই কমার্স প্লাগইনের কারণে। এখানে দেখেন এসকিউ, ক্যাটাগরি, স্মার্ট ওয়াচ, ট্যাগ, এইগুলো আপনি যদি হাইড করতে চান হাইড করার কোনো অপশন নাই, আপনাকে ইনস্পেক্ট করে আপনাকে হাইড করতে হবে কোড দিয়ে। হ্যাঁ, এটাকে ইনস্পেক্ট করে ডিসপ্লে নান করে ওই ক্লাসটা ধরে আপনি অ্যাডভান্স সিএসএসে যে আপনি চাইলে এটাকে করতে পারেন। নেক্সট দেখেন আমরা দেখতে পাচ্ছি স্পেসিফিকেশন, এই যে স্পেসিফিকেশনগুলো আমরা যে কপি করছিলাম এইভাবে আসছিল, এই যে এখানে বিস্তারিত এইভাবে দেখতে পাচ্ছেন। এখন এটাকে যদি আপনাদের ওইভাবে ডিজাইন করতে বলা হয় সেটা আপনারা ভিএস কোডে ডিজাইন করে তারপরে হচ্ছে এখানে নিয়ে আসবেন আর কি। এগুলোর হয়তো বা আপনারা করতে পারেন যে এটা উইথ দিতে পারেন, এগুলোর উইথ দিয়ে আপনারা এটা ছোটো করে নিতে পারেন। ওকে ফাইন।
তো হলো এই হলো আমাদের প্রোডাক্ট। এখন আমরা যদি অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করলাম, দেখেন উপরে আসছে যে এটা হ্যাজ বিন অ্যাডেড টু ইয়োর কার্ট। আমরা ভিউ কার্টে আসি, এখান থেকে আমরা কিন্তু চাইলে আবার ইনক্রিজ করতে পারবো। এই যে ইনক্রিজ করলাম, ঠিক আছে, ইনক্রিজ দেখেন এই যে ডিক্রিজ করলে কি হচ্ছে, আচ্ছা এই যে 1700, আর যদি ইনক্রিজ করি তাহলে দেখেন এখানে কত 3400। প্রসিড টু চেক আউট করবো। চেক আউট করার পরে দারাজে যেমন ছিল অ্যাড টু কার্ট করলেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর এখানে বাই ডিফল্ট আপনাকে যে অপশনটি দিচ্ছে সেটা হলো কি সেটা হলো আপনাকে 110%, আমি 100 করে নিচ্ছি আর কি। সো দেখেন এখন এখানে আপনার কি করতে হবে, চেক আউটে আসার পরে অ্যাকাউন্ট করতে হবে, এরপরে এছাড়া আর কোনো অপশন নাই। আর এখানে আমাদের কোনো পেমেন্ট অপশন নাই, তাহলে আমাদের পেমেন্ট অপশনটা অ্যাড করতে হবে। তো আমাদের তো আর ওরকম বিকাশের কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট নাই, সো আমরা কি করতে পারি, আপনাদের বিকাশের যখন ক্লায়েন্টের কাজ করবেন, বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট এটা যখন ক্লায়েন্ট দিবে এটা অ্যাড করার জন্য ইউটিউবে শত শত আপনার ভিডিও আছে, এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। সো আমি বাইপাস করে ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড একটা কাস্টম একটা আপনাদেরকে পেমেন্ট সিস্টেম দেখাচ্ছি। সেটা হলো আমরা অ্যাড নিউ প্লাগইনে আসবো, এসে আমরা এখানে লিখবো সফটটেক, এটা লিখবো। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রকেট নগদ, এটা আমরা ইনস্টল করলাম। এই পেমেন্টের মাধ্যমে আপনার যারা কাস্টমার তারা কিন্তু আপনাকে ম্যানুয়ালি পেমেন্ট করতে পারবে, ওকে। এবং অটোমেটিক যে ডিডাক্টেড হয় যে ওইটার জন্য আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট প্রয়োজন হবে। এটা ইনস্টল হয়ে গেছে। এই যে উপরে কমার্স দেখতে পাচ্ছেন, কমার্সের আন্ডারে সেটিংস, দেন পেমেন্ট, এখানে ক্যাশ অন ডেলিভারি এটা আমরা অন করে দিব, এবং ফিনিশ সেটআপে যদি আপনি ক্লিক করেন এখানে ক্যাশ অন ডেলিভারি যে টেক্সট হবে এটা আপনি চাইলে আবার ম্যানুয়ালি দিতে পারবেন, দেওয়ার সুযোগ আছে। সো এটা তো আমাদের সেভ অপশন কেন নাই, অলরেডি আমরা ইনেবল করে দিয়েছি। বিকাশ ম্যানেজ, এই প্লাগইনটা আবার মাঝে মধ্যে কাজ করে না, যখন ওরা আপডেট দিতে দেরি করে। তো দেখি আমরা আজকে কাজ করে কিনা। বিকাশ নাম্বার, এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা আমার পার্সোনাল নাম্বার, পার্সোনাল দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আপনি চাইলে আপনার যদি থাকে কিউআর কোড থাকে সেটা আপনি এখানে আপলোড করে দিতে পারবেন। আমি এটা সেভ করে দিচ্ছি, বা মেবি বিকাশের কিউআর কোড জেনারেট করা যায় খুব সম্ভবত, ইউটিউবে আপনারা একটু দেখলে পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে আমরা আবার সেটিংসে আসব, পেমেন্টস, নগদ, বিকাশ রকেট নগদ, এটা আপনার ডিফারেন্ট নাম্বার হলেও কোনো প্রবলেম নাই। রকেটে ক্লিক করি, এখানেও আমরা এটা রকেট নাম্বার দিয়ে দিচ্ছি, সরি এটা না, ওকে। অ্যান্ড হচ্ছে পার্সোনাল, আর হচ্ছে সেভ। আমরা আবার পেমেন্টে ক্লিক করি, তাহলে এখান থেকে ব্যাক করে আমরা হচ্ছে নগদ ম্যানেজ, সেভ। সরি এটা হলো আমার পার্সোনাল হবে, আপনাদের একটা টাস্ক থাকবে, আপনারা দেখবেন যে বিকাশ পার্সোনাল নাম্বারের কিউআর কোড জেনারেট করা যায় কিনা। তবে যাদের হলো আপনার ওই যে এজেন্ট নাম্বার তাদের কিউআর কোড আছে, হ্যাঁ, কিন্তু পার্সোনাল নাম্বারে করা যায় কিনা এটা আপনাদের টাস্ক থাকবে, এটা আপনারা একটু রিসার্চ করবেন। নেক্সট আমরা এখন এইখানে চলে আসবো, আসার পরে এখানে রিলোড দিচ্ছি, দেখি প্লাগইনটা কাজ করে কিনা। আচ্ছা, প্লেস অর্ডার, ক্যাশ অন ডেলিভারি, আমাদের প্রোডাক্ট দুটো অ্যাড করা আছে তাই না। সো এই যে ক্যাশ অন ডেলিভারিটা আসছে, বাট এই প্লাগইনের ইয়াটা আসে নাই। আমরা একটু ব্যাক করি এটার ইসে,
এই প্লাগইনটা আপনার মাঝে মধ্যেই কাজ করে, আবার মাঝে মধ্যে কাজ করে না আর কি। এটা দেখি লাস্ট আপডেট করে। রিলোড দিছিলেন? হ্যাঁ, রিলোড তো দিলাম, তারপরে না হলে তো ক্যাশ অন আসতো না। তো লাস্ট আপডেট কবে হয়েছে আমরা একটু চেক করি। আচ্ছা, লাস্ট আপডেট তো এখানেই পাওয়া যাবে, সফটেক। 2 উইকস এগো। হ্যাঁ, এটা তাহলে তো কাজ করার কথা। আচ্ছা, আমরা আবার একটু চেক করি সব ঠিকঠাক আছে কিনা। পেমেন্টস, হ্যাঁ, বিকাশ পেমেন্ট এনেবল করা আছে পার্সোনাল। ওকে, নো প্রবলেম। তাহলে আমরা এখন এখানে যে আবার একটা কাজ করি, আমরা সব পেজে আসলাম, আসার পরে আমরা একটু অ্যাড করি, আবার অ্যাড টু কার্ট, ভিউ কার্ট। ওকে, প্রসিড টু চেক আউট। না, আসে না। আচ্ছা, আমরা একটু থিমটা চেঞ্জ করে দেখি কেমন। থিমটা চেঞ্জ করে আমরা প্রোডাক্টস, অ্যাপিয়ারেন্স, থিমস, এখান থেকে আমরা এখন অ্যাক্টিভেটেড আছে হলো অ্যাস্ট্রা, আমরা এটাকে হ্যালো লিমিটেড করে নিচ্ছি। ওকে, এই ডিজাইনটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে আপনার ইসের উপরে। না, এটা কোনো থিমেরও প্রবলেম না। তাহলে আমি এর আগের দিন যেই ওয়েবসাইটটা করছি সেটা আমি দেখাচ্ছি আপনাদের ইসের থেকে। এখান থেকে আমরা এখানে আসি, মানে ওই পেমেন্ট মেথডটা কীভাবে আসবে সেটা আপনাদেরকে জাস্ট দেখানোর উদ্দেশ্য। এবং এটার আরও অনেকগুলো প্লাগইন আছে শুধুমাত্র বিকাশের জন্য, শুধুমাত্র নগদের জন্য। যে কোনো একটা ইনস্টল করে আপনারা ওইভাবে নাম্বার দিয়ে দেখবেন যে কোনটা কাজ করতেছে। এগুলো ফ্রি, তো এইটার মানে কারণ এগুলো সব বিকাশের এখন বর্তমান পেমেন্ট মেথড আসছে। বিকাশের যতদিন পেমেন্ট মেথড ছিল না, শুধু বিকাশের, ততদিন আপনার এই সফটেক আইটি খুব ভালো কাজ করছিল। সব বিজনেস আপনার ফ্রি জিনিস সবসময় ব্যবহার করতে দিবে না, আমাদের ই শপ। তো গতদিন করছিলাম নিউ এজেন্সি, খুব সম্ভবত এটা। এটাতে আমরা একটু চেক করে দেখি। অ্যাড টু কার্ট, এটাতে সাকসেসফুলি আমরা অ্যাড করছিলাম। এখন যেহেতু প্লাগইনের সমস্যা হয়েছে, এটাও দেখাবে কিনা সেটাও একটা চিন্তার বিষয়। তারপর আমি চেক করি, প্রসিড টু চেক আউট। এই যে এখানে কাজ করতেছে, ওইটার ক্যাশ অন ডেলিভারি এর সাথে আপনার আসবে। আচ্ছা, এখানে কী থিম ইউজ করেছিলাম আমি একটু চেক করি তো। এটাও অ্যাস্ট্রাইপ ব্যবহার করেছিল। ওকে, সো দেখেন এখানের আপনার যেই ক্যাশ অন ডেলিভারি, এটার সিস্টেমটা আসছিল এই যে এইভাবে ক্যাশ অন ডেলিভারি। এবং যখন আপনি বিকাশ সিলেক্ট করবেন তখন আপনার ওই প্লাগইনটা যদি ঠিকঠাক কাজ করে, আপনার এই যে দেখেন আমার নাম্বারটা এখানে দেখাচ্ছে, এই নাম্বারে তারা পে করবে। নাম্বারে ম্যানুয়ালি মানে তার মোবাইল থেকে পে করবে। পে করার পরে সে কোন নাম্বার থেকে পে করছে ওই নাম্বারটা এখানে দিবে, অ্যান্ড যে ট্রানজ্যাকশন আইডি সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিবে। দেওয়ার পরে যখন অর্ডার করবে, এই অর্ডারে যে আপনার কী বলা যায় বিলটা, এই বিলটার সাথে আপনার কিন্তু এই ইনফরমেশনটা আসবে। তখন আপনাকে ম্যানুয়ালি ফোনে মিলাই দেখতে হবে যে আমার অ্যাকচুয়ালি এই নাম্বার এবং এই ট্রানজ্যাকশন আইডি থেকে কোনো মেসেজ আসছে কি না পেমেন্টের। যদি আসে তখন আপনি অর্ডারটা অ্যাপ্রুভ করবেন, আদারওয়াইজ না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এছাড়া আপনারা এসে দেখতে পারেন যে
আমি আরেকটা জায়গায় আপনাদের দেখাই, সরি এটা না, সে ওনার যে প্রোডাক্ট, মনে করেন যে ওনার এই প্রোডাক্টটা আমরা ভিউ করবো আর কি। হ্যাঁ, নেট কি অনেক স্লো নাকি? আচ্ছা, আমরা সব পেজে যাই, সব পেজে আসলাম, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই প্রোডাক্টের যে কোনো একটা কালার সিলেক্ট করলাম, ব্লু, আর এটার একটা সাইজ সিলেক্ট করলাম। ঠিক আছে, সো এইগুলো হলো মূলত এই যে দেখেন দারাজের মতো সিস্টেম করা, এটাও আপনাদেরকে শেখানো হবে। অ্যাড টু কার্ট করলাম, এই যে সাইড বার কীভাবে আসে, ডাইনামিক, এইটাও আপনাদেরকে শেখানো হবে। সো এটার চেক আউটে আমি আসি। এই যে দেখেন প্লাগ ইনটা অ্যাকচুয়ালি এখন ঠিকমতো কাজ করতেছে না, এখানেও কিন্তু ওই কাস্টম প্লাগ ইনটা অ্যাড করা, বাট প্লাগ ইনেরই প্রবলেম আর কি। ওকে, সো আপনারা বুঝতে পারলেন যে প্লাগ ইনটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে আর কি। ওকে, এটার জন্য আমরা এখানে আসবো। তো এখানে এসে আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারিটা আছে, আমরা প্লেস অর্ডার করব। প্লেস অর্ডার করার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা, এখানে আরেকবার একটু রিলোড দিই আমরা। ওকে ফাইন, ঠিক আছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে অ্যাড্রেস আমি দিচ্ছি ঢাকা, অ্যান্ড এখানে হচ্ছে ফোন নাম্বার অপশনাল, দেওয়া লাগবে না। কোনো শিপিং মেথড না ইউজ করলে আমাদের ডিফল্ট ফ্রি শিপিং এটা থাকবে। আমি এটাকে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, ক্যাশ অন ডেলিভারি ছাড়া কোনো নাই, এই জন্য সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। এখন দেখেন আমার সব কিছু সিলেক্টেড। এখন যদি আমি প্লেস অর্ডার করি তাহলে অর্ডারটা প্লেস হবে। এই যে দেখেন অর্ডার রিসিপ্ট, থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিপ্ট। এখন আমরা ওয়েবসাইট থেকে, আচ্ছা আমরা চেঞ্জ করছিলাম থিম, আমরা থিমটাকে আবার করবো, নাহলে মেনু আসতেছে না। অ্যাপিয়ারেন্স থেকে থিমস, দেন হচ্ছে এক্সট্রা। ওকে, এক্সট্রা করলাম, অ্যান্ড এটাকে আমরা ভিজিট করব। ওকে, নেক্সট হলো আমরা এই যে শপে ক্লিক করলাম। শপে ক্লিক করার পরে মাই অ্যাকাউন্টে ক্লিক করব। এখন দেখেন অর্ডারসে যদি আপনি আসেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এত তারিখে অর্ডার করছি এবং টোটাল এত 3টা আইটেমস, এবং এটা প্রসেসিং, স্ট্যাটাস কি প্রসেসিং, তার মানে অর্ডারটা কিন্তু এখনো অ্যাকসেপ্ট করে নাই। এটা আমি ভিউ করলে আমার অর্ডার ডিটেলসটা আমি এখানে দেখতে পারবো। এবং অ্যাড্রেস আপনি দেখেন, এখানে অ্যাড্রেসে ক্লিক করলাম, এগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন। অ্যাকাউন্ট ডিটেলস, এই যে অ্যাকাউন্ট ডিটেলস আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনি কি করতে পারবেন, আপনার কিন্তু অটোমেটিক এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনি এখানে কারেন্ট পাসওয়ার্ড তো আমাদের নাই, ওই সিস্টেমগুলো আমরা চালু করবো আর কি। হ্যাঁ, যে কীভাবে নিউ পাসওয়ার্ড, কারেন্ট পাসওয়ার্ড, এই জিনিসগুলো সেট করতে হবে। লগ আউটে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, দ্যাটস ইট। এখন আমরা এটার ব্যাক এন্ডে যাব, অর্থাৎ ই-কমার্স। আগে দেখলাম আমরা অ্যাজ এ কাস্টমার হিসাবে এতক্ষণ আমরা কি করতেছিলাম, এই প্রোডাক্টটা রেডি করলাম এবং তারপরে একজন ইউজার হিসেবে বা কাস্টমার হিসেবে আমরা অর্ডার করলাম। এখন আমরা এখানে অর্ডারে আসব। এটা হচ্ছে আবার অ্যাডমিন জিনিস, তিনি দেখবেন। এখানে দেখেন যে আলী মুজাহিদ নামে একজন কি করছে, অর্ডার করছে। সো আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখন পেমেন্ট মেথডটা কি, পেমেন্ট মেথডটা এই যে দেখেন ক্যাশ অন ডেলিভারি একদম শুরুতেই থাকবে। ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি। আর আরেকটা ওয়েবসাইট কি আমরা করছিলাম, অন করছিলাম না। তো যাই হোক, এখন আমরা কোথায় এই যে এখানে অর্ডার।
এবং এটা কত তারিখে, এখানে সব ডিটেলস আপনি তার অ্যাড্রেস সব কিছু আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, কোন প্রোডাক্ট, সেটার কত, কত পিস, সব কিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে। কেমন? সো এখন আপনি যদি চান এটা তার অ্যাপ্রুভ করবেন, ধরে নেন আপনার ক্যাশ অন ডেলিভারি, তাহলে তো আপনার ধরেন আপনি ডেলিভারি পাঠিয়ে দিয়েছেন, আপনার ডেলিভারি ম্যান প্রোডাক্টটা করছে এবং টাকা আপনি পেয়ে গেছেন, তখন আপনি কি করবেন, আপনার কাজ হবে কমপ্লিটেড। আর যদি প্রোডাক্ট না থাকে সামহাও বা কোনো কারণে, আপনি এটা ক্যান্সেলও করতে পারেন। এটা আপডেট করে দিলেন, দেওয়ার পরে এখানে যদি আমরা অর্ডারসে আসি, দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস কি কমপ্লিটেড, অর্থাৎ আপনার এই 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 যে আমরা সাইটটা বানালাম লাইভ সার্ভারে, এখানেও কিন্তু আপনি চাইলে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকতে আপনি ইন দিস ওয়েতে আপনি প্রোডাক্ট আপলোড করে কি করতে পারবেন, বিজনেস করতে পারবেন। বাট সেটার কোনো সুন্দর ডিজাইন হবে না, শুধু জাস্ট কি ফাংশনাল হলো। এবং এখানে শুধুমাত্র আমরা কি ক্যাশ অন ডেলিভারি অন করতে পারলাম, এবং ওইখানে ওই প্লাগ ইন দিয়ে আমরা কী করতে পারবো, বিকাশ নগদ বা আরও অল্টারনেটিভ অনেক প্লাগ ইন আছে, আপনার বিকাশ দিয়ে সার্চ করলে বিকাশের প্লাগ ইন আসবে, ওটা ইনস্টল করবেন, সেম প্রসেসে পেমেন্টে যাবেন, নাম্বার দিবেন, পার্সোনাল দিবেন, দিয়ে আপনি অ্যাড করে দেখবেন যে ওটা কাজ করতেছে কিনা। কারণ এই ফ্রি প্লাগ ইনগুলো মানে পেমেন্টের, ইন কেস অফ পেমেন্টের ক্ষেত্রে যে ফ্রি প্লাগ ইনগুলো, এগুলো নর্মালি ইদানিং অনেক ইস্যু করতেছে। তার কারণ হচ্ছে অল অ্যাবাউট বিজনেস। এই পেমেন্ট মেথড, আপনার একটা পেমেন্ট মেথড যখন আপনি নেবেন বিকাশ থেকে, প্রত্যেকটা ট্রানজ্যাকশন আপনার 2.5 থেকে 3% কাটবে। অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকার বিজনেস করেন, বিকাশ পাবে 3,000 টাকা বা 2,500 টাকা। সো এই প্লাগ ইনগুলো মানে বাইপাস করা প্লাগ ইনগুলোও তারা এটাকে সব কি বলা যায়, সিন্ডিকেট করে এগুলো কিন্তু আর কাজ করতে দিচ্ছে না, এরকম হচ্ছে আর কি। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। এটা 2 ভাগে আমি এটা আপলোড করে দিব, এবং এটার পর থেকেই এই ই কমার্স সাইটে আমরা আরও অনেক কাজ আছে আমাদের, সেই কাজগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। এবং সবাই আপনারা এই কাজটা তো কমপ্লিট করবেন, এবং আমি আপনাদের একটা ওয়েবসাইটের কাজ দিচ্ছি, যেটা আপনারা এলিমেন্টর দিয়ে ডিজাইন করবেন। এবং সেখানে হলো আপনার বেসিক ডিজাইনটা করবেন, কি বলা যায়, আপনাদের এত অ্যানিমেশন বা অনেক কিছুই পারবেন না, কিন্তু আপনাদের ডিজাইনটা আমি চাই, ডিজাইনটা আপনাদের স্ট্যাটিক ডিজাইনটা আপনাদের করতে হবে, ঠিক আছে? যে জিনিসটা পারবেন না সাপোর্ট নেবেন, সাপোর্ট নিয়েও যদি দেখেন যে না আসলে সেটা হুবহু হচ্ছে না, ওটুকু বাদ দেন, কিন্তু আপনারা চেষ্টা করবেন হুবহু ডিজাইনটা করার জন্য। ওয়েল এই বেসিক ডিজাইনটাই আপনারা করবেন প্রত্যেকে। ভাইয়া ফুল ওয়েবসাইট, হোম পেজটা, হোম পেজটা শুধু? আচ্ছা এটা আমি হলো আপনাদের ক্লাসরুমে অ্যাড করে দিচ্ছি। মেসেঞ্জার দিয়ে না? মেসেঞ্জারে দিলে তো থাকবে না, ক্লাসরুমে অ্যাড করে দিচ্ছি। ক্লাস নাম্বার কত আজকে? 25 হ্যাঁ, এখানে যতটুকু করছি এতটুকু আপনারা করবেন। ই কমার্স ওয়েবসাইট প্র্যাকটিস অ্যান্ড এলিমেন্টর ওয়েবসাইট ডিজাইন, 25 আজকে জি ভাইয়া। ক্লাস। আচ্ছা, 1 নম্বর হচ্ছে প্র্যাকটিস
ই কমার্স ওয়েবসাইট। দেখেন আপনাদের ওই প্লাগইন আবার কাজ করতেও পারে, আপনারা আগে আমি যেটা দিয়ে ট্রাই করছি এটা দিয়ে ট্রাই করবেন। ই কমার্স ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড হচ্ছে এলিমেন্টর ওয়েবসাইট ডিজাইন, এটা এই লিঙ্ক অনুযায়ী আপনারা করবেন। এখানে টোটাল আপনাদের মার্কস থাকবে 15, 15, 30 এবং এটা জমা দিতে হবে আজকে হচ্ছে কি মানডে, টিউসডে, ওয়েডনেসডেতে আপনারা জমা দেবেন।